আল্লাহর হাবিব বলেন ফাহাল্লা আযানতুমুনি, এই ব্যক্তি মারা গেলেন কিন্তু তোমরা আমাকে বললে না, আমাকে জানালে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হলেন। এত সাধারণ মানুষ কিন্তু তার কাজ ছিল অসাধারণ। মানুষ দেখতে সাধারণ কিন্তু কাজ সাধারণ। এই দুনিয়াতে কত সাধারণ মানুষ তার কাজের মাধ্যমে আসমানে অসাধারণ হয়ে গেছেন, আল্লাহর কাছে অসাধারণ হয়ে গেছেন, আল্লাহ তাআলার কাছে অনেক গুণে গুণান্বিত হয়ে গেছেন, আল্লাহর কাছে অনেক মর্যাদার অধিকারী, সম্মানের অধিকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহাল্লা আযানতুমুনি, এই লোকটা মারা গেলেন কিন্তু তোমরা আমাকে জানালে না। নবীজির সাহাবায়ে কেরাম একদম কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কে উত্তর দিবেন? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, উনি তো সাধারণ একজন মানুষ, ওনার মৃত্যুতে আপনি যে এই পরিমাণ গাবড়ে এই পরিমাণ কষ্ট পাবেন তা তো আমরা জানি না। ওনার মৃত্যু এবং ওনার হায়াত আপনার কাছে এই পরিমাণ গুরুত্বপূর্ণ, এই পরিমাণ গুরুত্বপূর্ণ তা তো আমাদের জানা ছিল না, এই জন্য আপনাকে আমরা জানাই নাই। আমরা তো রাত্রি বেলায় দাফন করেছি। আল্লাহ রাসূল বলেন দুল্লুনি আলা কবরিহা, কোন কোন বর্ণনায় পাওয়া যায় উনি মহিলা ছিলেন, আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় উনি পুরুষ ছিলেন। নবীজি বলেন দুল্লুনি আলা কবরিহি, আমাকে তার কবর দেখাও, আমাকে তার কবর দেখাও। সাহাবায়ে কেরাম নবীজিকে উনার কবরে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব তার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া আর মোনাজাত করলেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? উনি তো ঝাড়ু দিয়েছেন আল্লাহর ঘর মসজিদ, সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ মসজিদের খেদমতের কারণে অসাধারণ মানুষ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে কেউ যদি আল্লাহর কোরআনের খেদমত করে ওই মানুষটা সাধারণ মানুষ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কোরআন যেমন মহান, কোরআন যেমন সম্মানী, আল্লাহ তাআলা ওই মানুষটাকেও সম্মানী মানুষ বানায় দিতে পারেন। ঠিক কিনা? কেন? আল্লাহর কোরআন কেমন, কোরআনের বৈশিষ্ট্য কি? খেদমতে কোরআন যুব সংঘ, যুবা পরিষদ যারা কোরআনের খেদমত করি, কোরআনের খেদমত করলে কি লাভ? ওই কোরআনের মধ্যে আল্লাহ কি রেখেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন আমা সাতাকুনু ফিতানাম, আল্লাহর রাসূল বলেন এরে উম্মত খবরদার তোমরা সতর্ক থাকবা, এমন কোন জায়গা থাকবে না যে স্থানে ফিতনা দেখা দিবে না। শহর বলো আর নগর বলো, বন্দর বলো, গ্রাম বলো, গঞ্জ বলো, ঘর বলো, বাহির বলো, সর্বত্রই ফিতনার ছড়াছড়ি থাকবে। চতুর্দিকে ফিতনা দেখা দিবে। গ্রামেও ফিতনা, শহরেও ফিতনা, বাড়িতেও ফিতনা, গরু ফিতনা, সর্বত্রই শুধু ফিতনা আর ফিতনা। আল্লাহর হাবিব বলেন কি পরিমাণ ফিতনার সম্মুখীন হবে কিয়ামতের আগের মানুষগুলো। আল্লাহ রাসূল বলেন তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদাম। আল্লাহ রাসূল বলেন পুরা পৃথিবীর মানুষ এই পরিমাণ ফিতনার সম্মুখীন হবেন। আল্লাহ রাসূল বলেন একটা ফিতনা দূর হওয়ার আগে আরেকটা ফিতনা আপনার মাথায় চলে আসবে, একটা ফিতনা আপনার দিল থেকে দূর হওয়ার আগে আরেকটা ফিতনা আপনার দিলের মধ্যে এসে পড়বে। নবীজি উদাহরণ দিয়েছেন কাল হাসিরি উদান উদাম। হাসির মানে হলো চাটাই, ছাটাই বুঝেননি? আদি বুঝুন না, আদি কিতা দিয়ে বানায় মানুষ? আদি মূর্তা দিয়ে বানায়, জালিবাত দিয়েও বানায়, আর শ্বাস কিতা দিয়ে বানায়? আল্লাহর হাবিব বলেন আদি বলেন আর শ্বাস বলেন, আর আপনি চাটাই বলেন, চাটি বলেন, মূর্তার বলেন আর জালিবাতের বলেন, মুড়ি আছে না নাই? আল্লাহ রাসূল বলেন যদি ওই মুড়িটা ভেঙ্গে ফেলা হয় তাহলে বেদগুলো থাকবে না, বের হয়ে যাবে। একটা যদি বের হয়ে যায় বাকিগুলো অটোমেটিক বের হতে থাকবে। কেন? মুড়ি ভেঙ্গে দেওয়া হয়েছে, আর কোনো বেদ থাকবে না। আল্লাহর হাবিবুল উম্মত কি পরিমাণ ফিতনা আসবে, কি পরিমাণ ফিতনা আসবে।
কি পরিমাণ ফিতনার সম্মুখীন হবে পৃথিবীর মানুষেরা। রাসূল বলেন কাল হাসিরি উদান উদা। রাসূল বলেন চাটাই অথবা শ্বাস অথবা দাঁড়া আর নাই আদি যাই বলেন না কেন, যদি মুড়ি ভেঙে দেওয়া হয় তাহলে বেতগুলো যেমন ভাবে একটার পর আরেকটা বের হতে থাকবে। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে ফিতনা এমন ভাবে অবধারিত ভাবে মানুষের উপরে আসবে। নাউজুবিল্লাহ বলেন। কথা সত্য না মিথ্যা? এখন একটা ফিতনা শেষ হতে না হতে আরেকটা ফিতনার সম্মুখীন হয়ে যাচ্ছে মানুষ, ঠিক না? আল্লাহর হাবিব এটা অন্য উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আল্লাহর হাবিব বলেন আমা ইন্নাহা সাতাকুনু ফিতানা কাকিতাইল লাইলিল মুজলিম। আল্লাহ রাসূল বলেন উম্মত এমন ভাবে ফিতনা নেমে আসবে কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাত্রে যেমন অন্ধকার আলো ছাড়া অন্ধকার রাত্রে বের হইলেন কোন দিকে রাস্তা না কিছুই টের পাওয়া যায় না। আজকে বুঝবেন না, আজকে বুঝবেন না, আজকে তো হলো মনে করেন আরবি 13 তারিখ, মানে আজকে অনেক বর্ষা থাকবে পুরাটা আসমান চন্দ্র থাকার কারণে। অমাবস্যার সময় অর্থাৎ মাসের শেষ দিকে যেই সময় চতুর অংশ কালো হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, রাসূল বলেন ফিতনার সময় মানুষের অবস্থা কেমন হবে কাকিতাইল লাইলিল মুজলিম। আল্লাহ রাসূল বলেন অন্ধকারাচ্ছন্ন অমানিসাচ্ছন্ন ঘোর অমানিসা যদি থাকে তাহলে যেমন কোন দিকে হাঁটবেন পথ পাওয়া যায় না। আল্লাহ রাসূল বলেন ফিতনার কারণে কি করবেন না করবেন কিছুই বুঝে উঠতে পারবেন না, ঠিক কিনা? ধন্য আপনারা অবস্থা এখন কেমন হয়েছে বলে হুজুর কোন বাই যাইতাম রে বা করেছি, আমার তো দায়বদ্ধতা ছিল না, আমি যদি এটা এই অবস্থায় রেখে দিতাম সে যখনই আসবে তখন আমি তাকে দিয়ে দিতাম, এটা আমার জন্য বৈধ ছিল, কিন্তু আমি তার কল্যাণকামী হয়েছি, আমি তাকে কিছু উপহার দিতে চেয়েছি, আমি তার কল্যাণকামী হয়ে আমি তার উন্নত ভবিষ্যতের জন্য আমি তার ব্যাপারে একটু চিন্তা গবেষণা করছিলাম, ফিকির করেছিলাম। আল্লাহ আপনি তো দেখেছেন দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে শোনানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের বাহবা করানোর জন্য নয়, একমাত্র কারণ হচ্ছে আপনাকে খুশি করা। আজকে যদি এই শ্রমিকের প্রতি আমার এই সহানুভূতি, তার প্রতি আমার এই আন্তরিকতা, তার প্রতি আমার এই দায়বদ্ধতা যদি আপনার দরবারে গৃহীত হয়, কবুল হয়, আপনার কাছে আবেদন করছি এই আমলের ওসিলা আজকের দিনে এই কঠিন বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। কি আল্লাহর বান্দা শ্রমিকের অধিকার আদায়ের, শ্রমিকের প্রতি তার আন্তরিকতা, তার মুগ্ধতা, তার ভালোবাসা, তার মহব্বতের আমলের ওসিলা করে দোয়া করেছে, আল্লাহ পাক সাথে সাথেই গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দিয়েছে। কিছু বুঝেছেন? শ্রমিককে যত পারেন ঠকিয়েন। আল্লাহ রাসূল বলেন সালাসাতুন আনা খাসামুহুম ইয়াউমাল কিয়ামাহ, এই দুনিয়াতে বেশিরভাগ মালিক পক্ষের প্রথম টার্গেট হয় শ্রমিকদেরকে ঠকা। অস্বীকার করেন দেখি ভালো, শ্রমিকরাও ঠকে। আপনি সামনে থাকবেন না, একবারে 12টা না 13টা বাজাই দেবেন। আছে না নাই? এদেরও দুর্নীতি আছে, কিন্তু মালিকরাও তো ঠকে, তার যতটুকু আছে এতটুকু প্রাপ্য তো তার পরিশোধ করা দরকার। আজ এই সমাজ ব্যবস্থায় এটা কেন? এর পিছনে আপনি দেখেন আমার দেশের নাগরিকরা, আমার দেশের মানুষ, আমার দেশের শ্রমিকরা বাংলাদেশে থাকতে চায় না, অন্য দেশে চলে যেতে চায়, ফার্স্ট ওয়ার্ল্ডে চলে যেতে চায়। কেন? সেখানে গেলে তার যথাযথ পারিশ্রমিক সে পাচ্ছে, ঠিক কিনা? মানুষ কথা বলে কয়জন মেধাবীকে আপনি দেশে রাখতে পারবেন? আজ মেধাবীদেরকে দেশে রাখা যাচ্ছে না কেন? তার যথাযথ মূল্যায়ন নাই, যথাযথ পারিশ্রমিক তাকে পরিশোধ করা হচ্ছে না। ইসলাম কি বলে? শ্রমিককে তুমি যথাযথ মূল্যায়ন করো, তার শ্রমের মূল্যায়ন করো, তার মেধার তুমি মূল্যায়ন করো। আসেন খেদমতের কথা, এখন ওই ব্যক্তির কথা মনে আছেনি যিনি কি করতেন? মসজিদ, মাশাআল্লাহ, এত মনোযোগের সাথে আপনারা ওয়াজ শুনছেন। কি ঝাড়ু দিতেন? এখন মসজিদ ঝাড়ু দেওয়ার তৌফিক হয়েছে নি কোনোদিন? হয় না? হ্যাঁ, এখন দেখেন কভাল কি জাতের সৈত মাইয়া কভাল।
বেটাই কইছিল তোমার কপাল কি লেখান, কইছে চৈত মাইয়া রাস্তার আমার কপালের সমান। মানে কিতা কইছে, কপাল ফাটা। কপাল কিতা, চৈত মাইয়া রাস্তা সোজা থাকে না ফাটা থাকে। ওই বেটা কইছে বলে তোমার কপাল কিলা, বলে আমার কপাল ইকানে আর চৈত মাইয়া রাস্তায় সমান হয়ে গেছে। ও কইছে কপাল ইকান কিতা কপাল, আমরা দেশের মানুষে কয় ফাটা কপালে কিতা লয় না, জোড়া লয় না। মসজিদ ঝাড়ু দেওয়া এটা সৌভাগ্যের লক্ষণ, পারলে ঝাড়ু দিয়ে ইনশাআল্লাহ বলেন। তৌফিক যদি হয়, সুযোগ যদি হয়, আল্লাহর ঘর মসজিদে ঝাড়ু দিয়েন। পারলে একটা খড়কুটা পড়ে থাকলে নিজের হাতে পরিষ্কার করিয়েন। আল্লাহ তো কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসা করবেন, হয়তো আল্লাহ জিজ্ঞাসা করবেন কি নিয়ে আসছেন সাহেব আপনি। আল্লাহর বান্দা যদি বলে আল্লাহ কিছু তো নিয়ে আসতে পারি নাই, তবে আপনার ঘর পরিষ্কার করছে। সুবহানাল্লাহ বলে। মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। এই দুনিয়াতে একটা কুকুর, যেই কুকুর মানুষের ঘর পাহারা দেয়, এই কুকুরের প্রতি মানুষের একটা দায়বদ্ধতা থাকে, মহব্বত থাকে। কেন কুকুর আমার ঘর পাহারা দেয়? ও ভাই, এই দুনিয়াতে একটা মানুষ যখন কোনো মানুষের ঘর পাহারা দেয়, এর প্রতি তার কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ স্নেহ মমতা থাকে, এটা তো বলে কয়ে শেষ করা যাবে না। এবার বলেন তো, যেই ব্যক্তি আল্লাহর ঘর ঝাড়ু দিল, যেই ব্যক্তি আল্লাহর ঘর পরিষ্কার করলো, ওই ব্যক্তির প্রতি আল্লাহর মমতা, আল্লাহর মহব্বত কি পরিমাণ থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যুগে, সেই যুগে নবীর জীবদ্দশা এই ব্যক্তি মসজিদ ঝাড়ু দিতেন। কিন্তু মসজিদ ঝাড়ু দিতেন যে এত আন্তরিকতার সাথে ঝাড়ু দিতেন, একদিন রাত্রিবেলা ওনার ইন্তেকাল হয়ে গেল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাত্রি দাফন করে দিলেন। রাতে যখন দাফন করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় শরীক হতে পারেন নাই। সাহাবায়ে কেরাম নবীজিকে জানানো নাই, এত বেশি এলানও দেওয়া হয় নাই, এত বেশি ঘোষণা প্রচারের প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন জিনিসে দেরি করতে নাই। যেই সময় প্রাপ্তবয়স্ক নারী বিয়ের জন্য যদি উপযুক্ত পাত্র পাত্রীর ব্যবস্থা হয়ে যায়, বিয়েতে দেরি করার কোনো জরুরত নাই। নামাজের সময় যখন হয়ে যাবে, নামাজ যত সদ্য আদায় করেন নেয়। 3 নম্বর বলেছেন, জানাজা উপস্থিত হয়ে গেলে আর দেরি করতে নাই। এই জন্য জানাজা পূর্ণ বাসনেরও প্রয়োজন নাই। কথা বুঝেছেন? একটা সংস্কৃতি হয়ে গেছে জানাজা পূর্ব বক্তব্য। কি লাভ? মরার পরে তো সবাই মানুষের প্রশংসা করে। যেই ব্যক্তির জীবিত অবস্থায় শুধু কিভাবে নমানি যায় এই চিন্তা করছো, আপনিও তার প্রশংসা করবেন। মাইকা তুলিয়া মাথইন না। এজন্য এই মিথ্যা কাসুন্দি টানার দরকার নেই। জানাজা পড়তে বলেন, ওটা পরিহার করেন আস্তে আস্তে। এখানে জানাজায় আসবেন সওয়াব অর্জনের নিয়তে আসবেন, যে আমার ভোটের জন্য আসার দরকার নেই। জানাজায় আসলে কি লাভ? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি জানাজায় অংশগ্রহণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 কিরাত সওয়াব তার আমলনামায় দান করা হয়। কয় কিরাত? 1 কিরাতের ব্যাখ্যা কি? আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি জানাজা অংশগ্রহণ করার পরে যদি দাফন করে ফিরত যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু ইয়ারজিউ, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি ফিরত যায় বিনাল আজর বিকিরাতাইন আই মিসলাল জাবালাইনিল আযীমাইন। নবীজি বলেন, যদি তোমার আমলনামায় 2টা বড় পাহাড় উঠানো হয়, বড় পাহাড় বোঝানোর জন্য আমরা তো উহুদ পাহাড়ের কথাই ভুলি। এই জন্য মানুষগুলি যদি কেউ, একজন মানুষের আমলনামায় যদি উহুদ পাহাড় 2 বার উঠানো হয়, যেই পরিমাণ ওজন হবে, জানাজা পড়লে এবং দাফন করে গেলে আল্লাহ তার আমলনামায় এই পরিমাণ সওয়াব দিবেন।
এই জন্য কত মানুষ জানা যায় শুধু সওয়াবের জন্য আসে, কিন্তু আমরা অনেকেই উনাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিই, বলে আসেন একটা বক্তব্য দেন। এটা কি বক্তব্য দেওয়ার জায়গা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জানাজা উপস্থিত হয়ে যাবে সাথে সাথেই জানাজাটা পড়ে নেওয়া উচিত। সুবহানাল্লাহ বলেন। ওইটা কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাসূল বলেছেন জানাজা উপস্থিত হয়ে গেলে আর দেরি করতে নাই। এখন রাত্রে মারা গেছেন, জানাজা প্রস্তুত, দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেছে, কবর খনন করতে পেরেছেন, অসুবিধা হয় নাই, চাইলে দাফন করতে পারবেন, লাইটিং এর ব্যবস্থা আছে, রাত্রেই দাফন করে ফেলেছেন, রসুলকে জানান নাই, রসুলকে জানানো হয় নাই। আল্লাহর রসুল যখন একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, ওই ব্যক্তিকে দেখছেন না যিনি প্রত্যেকটা দিন নবীর যুগে মসজিদ ঝাড়ু দিতেন, ওনাকে দেখা যাচ্ছে না। আল্লাহর রসুল জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, কই যেই ব্যক্তি আমার সময় মসজিদ ঝাড়ু দিতেন ওই ব্যক্তিকে যে আমি দেখছি না, কারণটা কি? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো মারা গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ফাহাল্লা আযানতুমুনি, এই ব্যক্তি মারা গেলেন কিন্তু তোমরা আমাকে বললে না, আমাকে জানালে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হলেন। এত সাধারণ মানুষ, কিন্তু তার কাজ ছিল অসাধারণ। মানুষ দেখতে সাধারণ কিন্তু কাজ সাধারণ। এই দুনিয়াতে কত সাধারণ মানুষ তার কাজের মাধ্যমে আসমানে অসাধারণ হয়ে গেছেন, আল্লাহর কাছে অসাধারণ হয়ে গেছেন, আল্লাহ তাআলার কাছে অনেক গুণে গুণান্বিত হয়ে গেছেন, আল্লাহর কাছে অনেক মর্যাদার অধিকারী, সম্মানের অধিকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহাল্লা আযানতুমুনি, এই লোকটা মারা গেলেন কিন্তু তোমরা আমাকে জানালে না। নবীজির সাহাবায়ে কেরাম একদম কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কে উত্তর দিবেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো সাধারণ একজন মানুষ, ওনার মৃত্যুতে আপনি যে এই পরিমাণ গাবড়ে, এই পরিমাণ কষ্ট পাবেন তা তো আমরা জানি না। ওনার মৃত্যু এবং ওনার হায়াত আপনার কাছে এই পরিমাণ গুরুত্বপূর্ণ, এই পরিমাণ গুরুত্বপূর্ণ তা তো আমাদের জানা ছিল না, এই জন্য আপনাকে আমরা জানাই নাই। আমরা তো রাত্রি বেলায় দাফন করেছি। আল্লাহ রাসূল বলেন, দুল্লুনি আলা কবরিহা, কোন বর্ণনায় পাওয়া যায় উনি মহিলা ছিলেন, আবার কোন বর্ণনায় পাওয়া যায় উনি পুরুষ ছিলেন। নবীজি বলেন, দুল্লুনি আলা কবরিহি, আমাকে তার কবর দেখাও, আমাকে তার কবর দেখাও। সাহাবায়ে কেরাম নবীজিকে উনার কবরে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব তার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া আর মোনাজাত করলেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? উনি তো ঝাড়ু দিয়েছেন আল্লাহর ঘর মসজিদ, সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ মসজিদের খেদমতের কারণে অসাধারণ মানুষ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে কেউ যদি আল্লাহর কোরআনের খেদমত করে, ওই মানুষটা সাধারণ মানুষ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কোরআন যেমন মহান, কোরআন যেমন সম্মানী, আল্লাহ তাআলা ওই মানুষটাকেও সম্মানী মানুষ বানায় দিতে পারেন। ঠিক কিনা? কেন? আল্লাহর কোরআন কেমন, কোরআনের বৈশিষ্ট্য কি? খেদমতে কোরআন, যুব সংঘ, যুব পরিষদ যারা কোরআনের খেদমত করি, কোরআনের খেদমত করলে কি লাভ? ওই কোরআনের মধ্যে আল্লাহ কি রেখেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, আমা সাতাকুনু ফিতানাম, আল্লাহর রাসূল বলেন, এরে উম্মত, খবরদার তোমরা সতর্ক থাকবা, এমন কোন জায়গা থাকবে না যে স্থানে ফিতনা দেখা দিবে না। শহর বলো আর নগর বলো, বন্দর বলো, গ্রাম বলো, গঞ্জ বলো, ঘর বলো, বাহির বলো, সর্বত্রই ফিতনার চড়াচড়ি থাকবে। চতুর্দিকে ফিতনা দেখা দিবে। গ্রামেও ফিতনা, শহরেও ফিতনা, বাড়িতেও ফিতনা, গুরু ফিতনা, সর্বত্রই শুধু ফিতনা আর ফিতনা। আল্লাহর হাবিব বলেন, কি পরিমাণ ফিতনার সম্মুখীন হবে কিয়ামতের আগের মানুষগুলো।
আল্লাহ রাসূল বলেন তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদাম। আল্লাহ রাসূল বলেন পুরা পৃথিবীর মানুষ এই পরিমাণ ফিতনার সম্মুখীন হবেন। আল্লাহ রাসূল বলেন একটা ফিতনা দূর হওয়ার আগে আরেকটা ফিতনা আপনার মাথায় চলে আসবে, একটা ফিতনা আপনার দিল থেকে দূর হওয়ার আগে আরেকটা ফিতনা আপনার দিলের মধ্যে এসে পড়বে। নবীজি উদাহরণ দিয়েছেন কাল হাসিরি উদান উদাম। হাসির মানে হলো চাটাই, ছাটাই বুঝেননি? আদি বুঝুন না, আদি কিতা দিয়ে বানায় মানুষে, আদি মূর্তা দিয়ে বানায়, জালিবাদ দিয়েও বানায়, আর শ্বাস কিতা দিয়ে বানায়? আল্লাহর হাবিব বলেন আদি বলেন আর শ্বাস বলেন, আর আপনি চাটাই বলেন, চাটি বলেন, মূর্তার বলেন, আর জালিবেতের বলেন, মুড়ি আছে না নাই? আল্লাহ রাসূল বলেন যদি ওই মুড়িটা ভেঙ্গে ফেলা হয় তাহলে বেদগুলো থাকবে না, বের হয়ে যাবে। একটা যদি বের হয়ে যায় বাকিগুলো অটোমেটিক বের হতে থাকবে। কেন? মুড়ি ভেঙ্গে দেওয়া হয়েছে, আর কোনো বেদ থাকবে না। আল্লাহর হাবিবুল উম্মত কি পরিমাণ ফিতনা আসবে, কি পরিমাণ ফিতনা আসবে, কি পরিমাণ ফিতনার সম্মুখীন হবে পৃথিবীর মানুষেরা। রাসূল বলেন কাল হাসিরি উদান উদাম। রাসূল বলেন চাটাই অথবা শ্বাস অথবা দাঁড়া আর নাই আদি যাই বলেন না কেন, যদি মুড়ি ভেঙ্গে দেওয়া হয় তাহলে বেদগুলো যেমন ভাবে একটার পর আরেকটা বের হতে থাকবে। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে ফিতনা এমন ভাবে অবধারিত ভাবে মানুষের উপরে আসবে। নাউজুবিল্লাহ বলেন। কথা সত্য না মিথ্যা? এখন একটা ফিতনা শেষ হতে না হতে আরেকটা ফিতনার সম্মুখীন হয়ে যাচ্ছে মানুষ, ঠিক না? আল্লাহর হাবিব এটা অন্য উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আল্লাহর হাবিব বলেন আমা ইন্নাহা সাতাকুনু ফিতানা কাকিতাইল লাইলিল মুজলিম। আল্লাহ রাসূল বলেন উম্মত এমন ভাবে ফিতনা নেমে আসবে কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাত্রে যেমন অন্ধকার আলো ছাড়া অন্ধকার রাত্রে বের হইলেন কোন দিকে রাস্তা কোন দিকে রাস্তা না কিছুই টের পাওয়া যায় না। আজকে বুঝবেন না, আজকে বুঝবেন না, আজকে তো হলো মনে করেন আরবি 13 তারিখ, মানে আজকে অনেক বর্ষা থাকবে পুরাটা আসমান চন্দ্র থাকার কারণে। অমাবস্যার সময় অর্থাৎ মাসের শেষ দিকে যেই সময় চতুর অংশ কালো হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, রাসূল বলেন ফিতনার সময় মানুষের অবস্থা কেমন হবে কাকিতাইল লাইলিল মুজলিম। আল্লাহ রাসূল বলেন অন্ধকারাচ্ছন্ন অমানিসাচ্ছন্ন ঘোর অমানিসা যদি থাকে তাহলে যেমন কোন দিকে হাঁটবেন পথ পাওয়া যায় না। আল্লাহ রাসূল বলেন ফিতনার কারণে কি করবেন না করবেন কিছুই বুঝে উঠতে পারবেন না, ঠিক কিনা? ধন্য আপনারা অবস্থা এখন কেমন হয়েছে বলে হুজুর কোন বাই যাইতাম রে বা না মানুষ কোন বাই যাইতাম রে বা। আল্লাহ রাসূল বলেন আমা ইন্নাহা সাতাকুনু ফিতানা। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন عن العرباض بن السارية رضي الله تعالى عنه قال وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظة وجلت منها القلوب وذرفت منها العيون فقلنا موعظة مودع مودع يا رسول الله. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন। ওয়াআযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ওয়াজ করেছেন, নবীজি ওয়াজ করেছেন, নবীজি ওয়াজ করেছেন। ওয়াজের ভঙ্গি কেমন ছিল, ওয়াজের বৈশিষ্ট্য কেমন ছিল? ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি এমন ভাবে ওয়াজ করেছেন ওয়াজিলাত মিনহাল কুলুব, যে ওয়াজটা শুনে আমাদের অন্তরাত্মা কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ বলেন। আত্মা
মাথা কেঁপে উঠেছে, ওয়াদারাফাত মিনকাল উয়ুন। আল্লাহর নবীজির সাহাবী বলেন আমাদের চোখ থেকে অজর দ্বারায় পানি পড়তে শুরু করেছে। ওয়াজের বঙ্গেটা যখন অনুভব করতে পেরেছি, ওয়াজটা যখন শুনতে পেরেছি, ওয়াজের ধরনে মনে হলো জীবনের শেষ ওয়াজ মনে হয় রাসূল আমাদেরকে করছেন। আমরা নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ, জীবনের শেষ ওয়াজ মনে হয় করে দিচ্ছেন। ফাউসিনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আরো কিছু ওয়াজ আপনি আমাদেরকে করেন। আল্লাহর নবীর সাহাবী ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইবার নবী আরেকটু ওয়াজ করলেন। ওয়াজের প্রথম ওয়াজই ছিল আলাইকুম বিতাকওয়াল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এরে উম্মত, আমার ওয়াজটা হচ্ছে তোমরা সদা সর্বদা মহান আল্লাহকে ভয় করবা। সুবহানাল্লাহ। কারে ভয় করবা? এরপর হাবিব বলেন, ওয়া ইন্নাহু মান ইয়াগশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাসূল বলেন, উম্মত, আমার পরে যারা জীবিত থাকবে তারা দেখবে এই দুনিয়াতে শত পথ শত মত, একটা পথ নয়, শত পথ আছে, শত মত আছে, শত শত মানুষ, শত শত মত, শত শত পথ আর শত শত মত। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, ওগো নবীজি, শত পথ যদি থাকে, শত মত যদি থাকে, শত ফিরকা যদি থাকে, শত গোষ্ঠী যদি থাকে, কোনটা মানব? আল্লাহর রাসূল বলেন, মনে রাখিয়েন এটাই রাসূলের সিদ্ধান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আল্লাহর হাবিব বলেন, উম্মত, আমার সুন্নতকে অনুসরণ করবা, আমার সুন্নতের সাথে সাথে আমার সাহাবীদের অনুসরণ করবা, খুলাফায়ে রাশিদিনের অনুসরণ করবা। মনে রাখবা এই পথটাই জান্নাত পর্যন্ত গিয়ে লেগেছে। জোরে বলেন, বলেন বলেন। এখন ফিতনা আছে না নাই? জোরে কোন? মানুষে তো কথায় কথায় কয় ফিতনার জমানা, কিতার জমানা। ওই ফিতনা কেমনে বুঝছেন তো? কিভাবে ফিতনা? একটার পর আরেকটা, একটার পর আরেকটা, নিস্তার পাবেন না। আরেক হাদিসে রাসূল বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, চতুর্দিকে এমন ভাবে ফিতনা বিস্তৃত হবে, চতুর্দিকের মানুষ এমন ভাবে ফিতনার সম্মুখীন হবে। নবীজি বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনা। গভীর মনোযোগ দিয়ে শুনেন প্রিয় ভাইরা আমার, বাবারা আমার। আল্লাহর হাবিব বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। কোন ব্যক্তি সকাল বেলা হবে মুমিন, সন্ধ্যা বেলা হয়ে যাবে বেঈমান। নাউজুবিল্লাহ বলেন, ঠিক নেই? কেমনে বুঝাই দিতেছি পরে। নবীজি বলেন, আমার কথা তো নয়, রাসূলের কথা, আপনার নবীর কথা, আমার নবীর কথা, আপনার রাসূলের কথা, আমার রাসূলের কথা, আমার হাবিবের কথা, আপনার হাবিবের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। ওই মানুষগুলো সকালে থাকবে মুমিন, সন্ধ্যা বেলা হয়ে যাবে বেঈমান। ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যা বেলা যদি তাকে মুমিন, সকাল বেলা বেঈমান হয়ে যাবেন। কিভাবে রাসূল বলেন, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনেন। ইয়াবিউ আহাদুকুম খালাকাকুম বিআরাদিম মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়াতে একজন দুইজন নয়, শতজন নয়, লাখ লাখ মানুষ তুমি এমন পাবে যারা দুনিয়ার সামান্য মুহে পড়েন, দুনিয়ার সামান্য মুহে পড়েন, দুনিয়ার লোভে পড়ে তাদের ঈমান, ইসলাম, এমনকি তার আখলাক চরিত্রকে পর্যন্ত বিক্রি করে দে। আছে না নাই? যেটা কোন দেবু চরিত্রকে বিক্রি করে দে, আখলাককে পর্যন্ত বিক্রি করে দে। মানুষের সহজ ভাষায় কই বিকি খাইলেইছে, মাতুন না খিদা খাইছে। ইয়াবিউ আহাদুকুম খালাকাকুম বিআরাদিম মিনাদ দুনিয়া। এবার প্রশ্ন থাকতে পারে, বলে সকালে মুমিন সন্ধ্যাবেলা বেঈমান কেমনে? ওই কথা রাসূল আরেক হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের রওয়ায়াত।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এর উম্মত শুনুক, আমার কিছু বান্দা বান্দি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দুই ভাগে বিভক্ত হয়ে যান। একদল বান্দা বান্দি যারা আমার উপর ঈমানদার থাকে, আর আরেকদল বান্দা বান্দি আছে যারা আমার সাথে কুফরি করেন। কেমনে রাসূল বুঝায় দিলেন? আল্লাহ বুঝায় দিয়েছেন, এ রাসূল, এই পৃথিবীতে যখন বৃষ্টি হয়, বৃষ্টি যখন হয় তখন বৃষ্টিটা কেমনে পাইলেন? একদল মানুষ বলেন, মুতিরনা বিফাদলিল্লাহ। একদল মানুষ বলেন, আল্লাহর রহমতে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে, আল্লাহর রহমতে বৃষ্টি পেয়েছে। আরেক দল বলে, তারকা সিতারা ওই দিকে উঠার কারণে বৃষ্টি পেয়েছি। কয়নি না না মাতুন্নাতে রাসূলুল্লাহ এবার বলেন, ফাআম্মাল্লাযী, যে ব্যক্তি বলবে মুতিরনা বিফাদলিল্লাহ, আল্লাহর রহমতে বৃষ্টি পেয়েছি, ফাহুয়া মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাওকাব, ওই ব্যক্তি আমার উপর ঈমান আনলো আর সিতারার ব্যাপারে কুফরি করল। আর যে ব্যক্তি বলেন ওই তারকার কারণে বৃষ্টি পেয়েছি, ওই তারকা এই দিকে উদিত হওয়ার কারণে, এই পথে আসার কারণে, এই গতিপথে কক্ষপথে চলার কারণে বৃষ্টি পেয়েছি, রাসূল বলেন ওই ব্যক্তি মুমিনুম বিল কাওকাব, তারকার সাথে ঈমান আনলো, ওয়া কাফিরুম বি, এবং আমি আল্লাহর সাথে কুফরি করল। নাউজুবিল্লাহ। এক সিস্টেম। দুই নম্বর, সকালে মুমিন, সন্ধ্যাবেলা বেঈমান। কেমনে? বলে মানুষে দুনিয়ারে গাইল দিব, এটা দিব, মানুষে কইব জবানা খারাপ, এটা খারাপ, তো জবানায় কিলা খারাপ হইলো? জবানা কি এখন 23 ঘন্টা হয়ে গেছে? দিন কয় ঘন্টা এখন? আগে বাসিল কয় ঘন্টা? সারা জীবন থাকবো কয় ঘন্টা? তো জমানা তো ঠিকই আছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, লা তাসুব্বুদ দাহর, সময়কে গালি দিও না। সুবহানাল্লাহ বলেন। বুঝরানি কিতা কইয়ারো, কিতা ওয়াজ করিয়া, সময়ের গালি দিতেন। লা তাসুব্বুদ দাহর, সময়কে গালি দিও না। কেন? আল্লাহ বলেন, ও বান্দা, আমি নিজেই তো সময়। সুবহানাল্লাহ। সুতরাং তুমি সময়কে গালি দিলে, আমি তো সময়কে পরিবর্তন করি। সময়কে পরিবর্তন করেন কে? তো গাইল কার উপরে গেল? এজন্য জবানকে সংযত রাখা। তো খেদমতে কোরআন বলে, কোরআন পুরো দুনিয়াতে ফিতনা আসবে, সব ফিতনার একমাত্র সমাধান মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। সংগঠনের নাম কি? জোরে কোন? আল্লাহ রাসূল বলেন, আমা সাতাকুনু ফিতনাম ফাকুলতু মাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে আলী ইবনে আবি তালিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফিতনা থেকে বাঁচবো কেমনে? ফিতনা থেকে উত্তরণের ব্যবস্থাটা কি একটু বলে দেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফিতনা থেকে যদি বাঁচতে চাও, তাহলে ফিতনা থেকে বাঁচার জন্য একমাত্র ব্যবস্থা হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। কেন? বলে, ফীহি নাবাউ মান ক্বাবলাকুম ওয়া হুকমু মা বাইনাকুম ওয়া খাবারু মা বা'দাকুম ওয়া হুয়াল ফাসল লাইসা বিল গাজ মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ ওয়া মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ ওয়া হুয়ায যিকরুল হাকীম ওয়া হুয়াস সিরাতুল মুস্তাকিম ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন
লা তাযীগু বিহিল আহওয়া ওয়ালা তালতাবিসু মিনহুল আলসিনা ওয়ালা ইয়াশবাউ মিনহুল উলামা ওয়ালা ইয়াখলুকু আন কাসরাতির রাদ ওয়া হুয়াল্লাযী লাম তানতাহিল জিন্নু ইয সামিআতুহু হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদাল ওয়া মান আমিলা বিহি উজির ومن دعا إليه هدي إلى صراط مستقيم এই হাদিসে রাসূলুল্লাহ কোরআনের 19টা 20টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কতটা? কোরআনই একমাত্র ফিতনা থেকে বাঁচার ব্যবস্থা, প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র। কেন? ফিহি নাবাউ মান ক্বাবলাকুম, আগের যুগের সব উম্মতের সংবাদ কোরআনে আছে না? জোরে বলে। ওয়া হুকমু মা বাইনাকুম, তোমাদের সামনে যা ঘটছে তারও সমাধান কোরআনে আছে। ওয়া খাবারু মা বা'দাকুম, আগামীতে দুনিয়াতে কি হবে, হতে যাচ্ছে, এরও মোটামুটি একটা ধারণা আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ওহুয়াল ফাসল, কোরআন এমন একটা কিতাবের নাম যেই কিতাব হক এবং বাতিলের মধ্যে সুস্পষ্টভাবে একটা দেয়াল তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওইদিকে আর যাব না আজকে, শুধু বুঝাইলাম এতটুকু, এরা যেই জিনিসের খেদমত করছে এই জিনিসের দাম বেশি না কম? সুতরাং যারা খেদমত করবে তাদের ডাকে যারা এখানে এসেছেন, খেদমতে কোরআনের ডাকেই তো এসেছেন, কোরআনের ডাকেই তো এসেছেন, তো সবচেয়ে সম্মানী জিনিসের ডাকে এসেছেন। আল্লাহ আপনাদের জীবনটাকে সবচেয়ে সম্মানী বানায় দিক। সকলে বলেন আমিন, আরো জোরে আমিন। এই খেদমতে কোরআন ইসলামী যুব পরিষদের উদ্যোগে এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকার দরকার আছে না নাই? জোরে বলেন। তাকতনি কিয়ামত পর্যন্ত জারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই খেদমতে কোরআন যুব পরিষদের মাহফিলকে জারি রাখুন।